দেখতে দেখতে শীত তো চলেই আসলো, আর শীতে ঘুরতে কে না ভালোবাসে। হাতে যদি থাকে একদিন সময়, তাহলে পরিবারের মানুষগুলোকে নিয়ে এই জায়গা থেকে ঘুরে আসুন। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি আলিপুর চিড়িয়াখানার কথা বলছি, যেখানে 150 বছর উপলক্ষে এইবারের নতুন চমক, নতুন নতুন পশু এবং নতুন নতুন পাখি। যেখানে দেখতে পাবেন মানুষ রয়েছে বদ্ধ খাঁচায় আর পাখিরা রয়েছে উন্মুক্ত। ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন গন্ডার, নানান প্রজাতির হাঁস এবং ক্যাঙ্গারু। তার পাশাপাশি রয়েছে অ্যালডেব্রা জায়ান্ট টার্টলস, যেটা কতটা বড় আপনারা সামনে থেকে দেখতে পাচ্ছেন, আর এটাই নাকি সবচেয়ে বৃহত্তম কচ্ছপ। আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা কি করে এখানে আসবেন, কত কি টিকিটের প্রাইস, কোন কোন সময় খোলা থাকে, অনলাইনে টিকিট কি করে কাটবেন, সমস্তটাই কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। যদি আপনাদের যাওয়ার প্ল্যান থাকে তাহলে অবশ্যই ইনফরমেশন গুলো আপনারা কালেক্ট করতে পারেন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। আর যে মানুষগুলো আসতে পারছেন না, তারা আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু সমস্ত পশু পাখিগুলো ভিজিট করতে পারেন। শিয়ালদা স্টেশন থেকে আপনারা যদি 230 নম্বর বাস ধরেন, তাহলে আপনারা পৌঁছে যেতে পারেন আলিপুর জুয়ের সামনে। আর যদি আপনারা মনে করেন মেট্রো করে আসবেন, তাহলে আপনাদের নামতে হবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। আর এখান থেকে কিন্তু বাস ধরলেই আপনাদের জুয়ের সামনে নামিয়ে দেবে। আর জুয়ের ভিতরের প্রবেশ মূল্য কিন্তু মাথাপিছু 50 টাকা। আর হ্যাঁ, আপনারা যদি মনে করেন এখান থেকে অনলাইনে টিকিট কাটবেন, সেই ব্যবস্থাটাও কিন্তু আছে। প্রথমে এই প্রান্ত থেকে প্রবেশ করেই আপনারা দেখতে পারবেন এরকম একটা ম্যাপ, যেটা পুরোপুরি জুয়ের স্ট্রাকচারটা দেওয়া হয়েছে। তার মধ্যে কোথায় কি পাবেন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আর এই জায়গায় কত মিটার ডিস্টেন্সে আপনারা কোন কোন প্রাণী পাবেন সেটাও কিন্তু এরকমভাবে তীর চিহ্ন দিয়ে করা হয়েছে। আর এইবার কিন্তু 150 বছর পূর্তি উপলক্ষে অনেক ভালোভাবে জুকে সাজানো হয়েছে। তা আপনারা যদি মনে করেন এই জায়গাটায় আসবেন, তাই একদিনের ছুটিতে কিন্তু বেস্ট একটা জায়গা। প্রবেশ মুখেই আপনারা এমন শব্দ আর তার পাশাপাশি গরিলার দর্শন পাবেন। গরিলার দর্শন করার পরই আপনারা চলে আসবেন জেব্রার কাছে। জেব্রাগুলি দেখতে দেখতেই জানিয়ে দিই আপনাদের, চিড়িয়াখানাটা কিন্তু খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। আর এই জিনিসটা না জানলে অবশ্যই জেনে রাখুন, বৃহস্পতিবার কিন্তু জু বন্ধ থাকে। 100 ভাগের মধ্যে 90 ভাগ মানুষই এই প্রাণীটার নাম জানেন না। অবশ্যই কিন্তু জানলে কমেন্টে লিখবে। এইবার যে সামনে থেকে প্রাণীটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু স্তন্যপায়ী প্রাণী, আর এটা কিন্তু দেখা যায় দক্ষিণ আমেরিকায়। আর এটা কিন্তু একটা উট প্রজাতির প্রাণী, আর নামটাও বড় অদ্ভুত, আলপাকা। তারপরে আপনারা দেখতে পারবেন আলজেব্রা জায়ান্ট টার্টলস, পৃথিবীর বৃহত্তম কচ্ছপগুলির মধ্যে অন্যতম। তারপর দেখলাম অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু, যার থলির মধ্যে একটা ছোট্ট শাবকও ছিল। এইবার আমরা দেখতে চলেছি মণিপুরি নাচুনে হরিণ, যেগুলো মণিপুরের লোকটাক হ্রদে পাওয়া যায়। যদি আপনারা বাচ্চাদের এই জুতে আনেন, তাহলে কিন্তু তাদের অনেক ইনফরমেশন জানার মতো আছে। এরপরই দেখতে চলে আসলাম ক্যাসোয়ারি, যেটা দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এটা একটা পাখি হলেও এটা কিন্তু উড়তে পারে না। এরপর আপনারা দেখতে চলেছেন মাউস ডিয়ার। এটা ইঁদুরের মতন ছোট হলেও এর গা কিন্তু পুরোপুরি হরিণের মতো। এগুলো ভারতের কেরালা এবং তামিলনাড়ুতে পাওয়া যায়। তার পাশাপাশি নেপাল এবং শ্রীলঙ্কায়ও এর উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতি বছর এই জিনিসগুলো কিন্তু দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই চিড়িয়াখানায়। আর আলিপুর চিড়িয়াখানার নাম জানেন না এমন কিন্তু কেউ নেই। আর এইবার একটা জিনিস যেটা 150 বছর পূর্তি উপলক্ষে সবচেয়ে বেশি ভালো লাগছে, হয়তো কপালে থাকলে হয়, কারণ সব যে পশু প্রাণীগুলো সব কাছে কাছে আছে। অনেকবারই কিন্তু অনেকে এসছে এবং বলেছে না আমি দেখতে পাইনি সামনে থেকে, কিন্তু এইবার যে প্রাণীগুলো আমরা দেখছি সব কিন্তু সামনে থেকে। এরপর আপনারা দেখতে চলেছেন কাঁকড় এবং চিতল হরিণ। ভিডিওর বাঁদিকে যে প্রাণীটাকে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, সেটা কাঁকড়, যেটা চীন, মালয়েশিয়া, ভুটান এবং শ্রীলঙ্কায় পাওয়া যায়। আর এগুলির ডাক কিন্তু অনেকটা কুকুরের মতো। আর এই জিনিসটা থেকে অনেকটাই খারাপ লাগলো যে আমরা নীল গাইটাকে সামনে থেকে দেখতে পেলাম না। তারপর চলে আসলাম বারসিংহা দেখতে। এটাও কিন্তু একটা হরিণের প্রজাতি, যেটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে পাওয়া যায়। তারপর চলে আসলাম এক অলস প্রাণীর দর্শনে। এই প্রাণীটি হয়তো কাউকে চিনিয়ে দেওয়ার প্রয়োজন নেই, সারাদিন ধরে স্ট্যাচুর মতো একই জায়গায় থাকে, নড়েও না চড়েও না। তারপর চলে আসলাম কুমিরের আর এক বংশের সঙ্গে পরিচিতি করতে। হ্যাঁ, এইগুলিকে বলে ঘড়িয়াল, যেটার মুখ দেখলেই আপনারা কুমিরের সাথে এর পার্থক্যটা বুঝতে পারবেন। এবার কিন্তু আমি প্রবেশ করছি সরীসৃপ ভবনের দিকে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন সাপ থেকে শুরু করে সবকিছু, আর এখানে লেখা আছে রেপটাইল হাউস। তা চলো ভেতরে প্রবেশ করা যাক। সরীসৃপ ভবনে প্রথমে প্রবেশ করতে দেখতে পেলাম একটা লিজার্ড। আর হ্যাঁ, সরীসৃপ প্রাণী তাদেরই বলে যারা বুকে ভর দিয়ে চলে। এইবার যে প্রাণীটাকে দেখতে পাচ্ছেন, যেটাকে আমাদের এখানকার আতঙ্ক বলা হয়, সেই চন্দ্রবোড়া সাপ। এরপর যেটাকে দেখতে পাচ্ছেন সেটা হলো রক পাইথন। আর এই যে সাপটা দেখছেন, এই সাপটা একটা অদ্ভুত সাপ, দেখতে অনেকটা সুন্দর হলেও জানি না এর বিষ কতটা আছে, যেটার নাম ব্যান্ডেড ক্রেট। এরপর যেটা দেখাচ্ছি সেটা ইয়োলো অ্যানাকন্ডা, যেটা দেখতে পাচ্ছেন জলের মধ্যে কি সুন্দরভাবে শুয়ে আছে। এরপর যেটা চোখের সামনে দেখছেন সেটা রেটিকুলেট পাইথন। আর এটা সাইজ দেখে তো আমার মাথায় হাত, কারণ কতটা বড় দেখতে পাচ্ছেন সামনে থেকে। এরপরও সরীসৃপ ভবনে আরো অনেক প্রাণী ছিল, কিন্তু আমি যেটা দেখার জন্য বেরিয়ে আসলাম সেটা হলো এই সামনে। দেখতে পাচ্ছেন সামনে থেকে কত বড় একটা গন্ডার, বাট গন্ডারটা দেখে আমার অনেকটাই খারাপ লাগছিল, কারণ এর শিংটা নেই। গন্ডারের শিং থাকলে কোনো খাঁচায় তাকে আটকে রাখতে পারবে না, সেই কারণে কি গন্ডারের শিংটা কেটে দেওয়া হয়েছে? আপনারাই কমেন্ট করে বলুন। এরপর আপনারা দেখতে
পাচ্ছেন ইন্ডিয়ান ক্রেস্টেড পার্কিউপাইন, যেটাকে আপনারা এক কথায় সজারু বলেন, আর সেটা কিন্তু অনেক সংখ্যায় আছে। এরপর আপনারা যেটা দেখতে চলেছেন ভারতীয় প্যাঙ্গোলিন, যেটা ভিতরে শৈত অবস্থায় আছে আর সেটা কিন্তু বেরোয়নি, তাই দেখাতে পারলাম না। অনেক সময় বাদেই প্রবেশ করলাম জুয়ের রাজা যেখানে বসবাস করে সেই টাইগার জোনের দিকে। অনেক সময় বাদেই দেখতে পেলাম সেই রয়্যাল বেঙ্গল টাইগার। তার পাশাপাশি কিন্তু এখানে হোয়াইট টাইগার থেকে শুরু করে আরো অনেক প্রজাতির টাইগার কিন্তু আছে। টাইগারের পরেই এমন এক পাখির দর্শন পেলাম যেটা দেখতেন একটা ময়ূরের মতন, কিন্তু এর গায়ের যে চমক সেটা কিন্তু আপনাকে তাক লাগিয়ে দেবে। এরপর আসলো চোখের সামনে চিতাবাঘ, আর যেটা এমনি বাঘের থেকে কিন্তু অনেকটাই ফুর্তিলি। ভারতের কোন কোন রাজ্যে পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে মার্কিং করে দেওয়া হয়েছে। সামনে থেকে দেখতে পাচ্ছেন চিতাবাঘটা বসে আছে, আর এই খাঁচাটি কিন্তু সমস্ত দিক দিয়ে ঘেরা, কারণ বললামই আগেই চিতাবাঘ এতটা ফুর্তিলি কারণ সে সব দিকেই কিন্তু চড়তে পারে। পরিবারের সাথে আসলে অবশ্যই কিন্তু আপনারা বাড়ি থেকে টিফিন আনতে পারেন। সারাদিন জু ঘুরতে ঘুরতে এরকম মাঠে বসে কিন্তু আপনারা নিজের লাঞ্চটা সেরে নিতে পারেন। এরপর আমরা যেটা দেখতে চলে আসলাম ফিশিং ক্যাট। আরে বাবা, এটাকে দেখার কি আছে, কারণ আমাদের বাড়ির বিড়ালও তো মাছ খাই। তারপর আমি যখন এটাকে সামনে থেকে দেখলাম আমি তো অবাক, কারণ এটা অনেকটা বাঘের মতো আর অনেকটাই বেশি বড়, এই জন্যই হয়তো বিড়ালকে বাঘের মাসি বলা হয়। তারপর দেখলাম খাঁচার মধ্যে একটা বাঘ শুয়ে আছে, আর এটা কিন্তু হোয়াইট টাইগার, আর এটা দেখতে এরকম লাগলেও অনেকটা কিন্তু বড়। সমস্ত কিছু দর্শন হওয়ার পর আপনারা চলে আসবেন এইরকম একটা ঝিলের পাড়ে, আর তার উপর আছে একটা ব্রিজ, যেটা পেরোলেই আপনারা ওই পাশে দেখতে পারবেন জিরাফ আছে। আর জিরাফ দেখতে গেলে কিন্তু একবার হলেও এই জলের দিকে তাকাবেন। আমি ভেবেছিলাম জলটা নর্মাল আছে, কিন্তু তারপরে দেখি জলের ভিতরে এত পরিমাণ মাছ, যেটা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তারপর একটু এগিয়ে এসে দর্শন পেলাম জিরাফের। আর প্রথমে যদি আপনারা এই জিরাফটার দর্শন পান তাহলে কিন্তু একবারও ভাববেন না এটা কিন্তু স্ট্যাচু, এটা কিন্তু অরিজিনাল জিরাফ। এমন ভাবে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে স্ট্যাচু দাঁড় করানো। চোখের সামনে থেকে এইভাবে জিরাফকে দেখবো সত্যি ভাবিনি, যেটা হাঁটতে হাঁটতে ঠিক আমাদের দিকেই আসছিল। আপনারা কে কে এত সামনে থেকে জিরাফ দেখেছেন অবশ্যই কিন্তু জানাবেন। অনেক সময় জুয়ে ঘুরলাম, তারপর নিয়ে নিলাম একটু ব্রেক, আর জুয়ের ভিতরে কিন্তু এরকম আপনারা খাবারের কিছু দোকান পেয়ে যাবেন, যেগুলোতে খাবারের প্রাইস অনেকটা হাই হলেও খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। অনেক সময় বাদেই চলে আসলাম বার্ড জোনের দিকে, আর এগুলো কিন্তু নতুন হচ্ছে। আর তারপর দেখে নিলাম সেটা হলো ঈগল, এটা কিন্তু আমেরিকান বোল্ড ঈগল। এরপর আপনারা সামনে থেকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের জাতীয় পাখি ময়ূর, আর এটা কিন্তু হোয়াইট কালারে এতটা সুন্দর লাগছে দেখতে। তারপর এই পাখিটা যেটার ঠোঁট দেখতে অনেকটা সুন্দর লাগছিল। ও বাবা, এ তো হাঁটতে পারে না, লাফায়। এরপর যেগুলো দেখতে পাচ্ছেন রেড বেস্টেড টাউকান। ভাই টিয়া পাখির থেকেও এতটা বেশি সুন্দর আর এতটা বেশি বড় সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। দর্শন পেলাম এই পাখিটার, যেটা দেখতে অনেকটা মাছরাঙার মতো লাগছিল, আর এটাকে তো কারো চিনিয়ে দিতে হবে না, যেটাকে এক কথায় বলে শগুন। তারপর এইভাবে নিজেদের জাতীয় পাখিকে দর্শন পাবো কখনোই ভাবিনি। দেখুন সামনে থেকে দেখতে পাচ্ছেন ছেলে ময়ূর এবং মেয়ে ময়ূর, আর পাশে কিন্তু সাদা ময়ূরটাকেও দেখা যাচ্ছে। জিরাফের পর যেই প্রাণীটাকে সবচেয়ে ভালোভাবে দেখতে পেরেছিলাম সেটা হাতি। আর এই কথাটা তো বলতেই ভুলে গেছি, আপনারা যদি পরিবারের সাথে আসেন তাহলে কিন্তু শনিবার এবং রবিবারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ ওই দিনগুলোতে বেশি ভিড় হয়। দেখুন এই হাতিটাকে কত ছোট ছোট দাঁত হয়েছে তার। আর আপনাদের কাছে বিনীত আবেদন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর একটা কমেন্ট করে যাবেন। খা খা, হ্যাঁ, এই মাটি খাচ্ছে। তারপর দর্শন পেলাম এমন একটা পাখির, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল আর অনেকটা কিন্তু টিয়া পাখির মতো লাগছিল। তারপর দেখতে পেলাম ক্রিম কালারের হাঁস, আর এগুলো কিন্তু অন্য প্রজাতির হাঁস, যেগুলো দেখতে কতটা সুন্দর দেখুন। আর এই এক খাঁচা যার মধ্যে কিন্তু আপনারা হাঁস থেকে শুরু করে এরকম অনেক ধরনের পাখি কিন্তু দেখতে পারবেন, যেগুলো অন্য অন্য দেশের। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটাকে দেখতে অনেকটা মুরগির মতো হলেও এটার কালারটা দেখুন কতটা সুন্দর, নিচটা কালো এবং উপরটা পুরো সাদা, মানে অনেকটা ময়ূরের মতোই লাগে। এইবার আসছি সেই জিনিসটাই যেখানে আপনারা থাকবেন খাঁচার ভিতর আর পাখিরা থাকবে উন্মুক্ত। 150 বছর উপলক্ষে এই জিনিসটাই কিন্তু এই বছরের স্পেশাল, আর এই জিনিসটাই কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে, যেটার ভিতরে প্রবেশ করা মাত্রই আপনারা এরকম দুপাশে কাঁচের দেওয়াল দেখতে পারবেন, আর দেখতে পারবেন পাখিরা ঘুরছে চারিপাশ দিয়ে। পাখিদের জন্য রয়েছে কিন্তু নির্দিষ্ট খাঁচা, কিন্তু খাঁচার কোনো দরজা নেই। পাখিরা চাইলেই খাঁচার ভিতরেও থাকতে পারে এবং উন্মুক্তভাবে উড়তেও পারে। আর অনেক মানুষই কিন্তু প্রতিদিনই এটাকে দেখার জন্যই বেশি ভিড় জমাচ্ছে। অনেকটা মনে হচ্ছে গঙ্গার তল দিয়ে যেভাবে মেট্রো যাই সেরকম ভাবে আমরা হাঁটছি। হাঁটতে হাঁটতেই এমন একটা হাঁসের দিকে চোখ পড়লো, যে হাঁস কিন্তু আমি কখনো দেখিনি। এই খাঁচার মধ্যেও কিন্তু রাখা হয়েছে আমাদের জাতীয় পাখিকে। তারপরে চোখ পড়লো আর একটা পাখির দিকে, যেটাকে আমি কখনো দেখিনি সামনে থেকে, যেগুলো চোখ লাল লাল আর মাথার ঝুঁটিটা কিন্তু মানুষকে অনেকটা বেশি আকর্ষণ করছে তার দিকে দেখতে, যেটার নাম ভিক্টোরিয়া ক্রাউন প্রিজিয়াম। হ্যাঁ, আপনারা চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা পায়রারি প্রজাতি। কিছু কিছু প্রাণী যেমন হিপো থেকে শুরু করে অনেক কিছু কিন্তু দেখাতে পারলাম না, যেগুলো সামনে ছিল সেগুলোকেই দেখালাম। ভিডিওটা দেখলেন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলো আজকের মতো টাটা, নতুন একটা ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।